যে দাম ধান ভাঙিয়ে খাওয়ার টাইম কোনঠে? আর কি কি আনছেন? তেল 60 টাকা নে। চাউল যে কিনে আলু 18 টাকা, নুন 20 টাকা। খরচ শুনো না, ওর টাকাটা শোধ করে দিছু। 400-র উপরে টাকা খরচ হয়ে গেছে। কি খেলা চলছে এখন এই জগত মাঝে, চোখ মিলে যদি দেখি সেই সর্বনাশগুলো পড়বে আগে চোখে। কেউ বা মুখ ফুটে করছে প্রতিবাদ, কেউ বা করতে পারছে না, তারা নিস্তব্ধভাবে সয়ে যাচ্ছে সেই অপরাধগুলো। বর্তমানে এখন বেশিরভাগই চলছে এই লালপুর অঞ্চল কিংবা আরও আনাচে কোনাচে অনেক ঘটনা। তারই মাঝে একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই ছন্দকথার মাঝে। সেই ছন্দকথার মাঝে চলে এসেছে, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে কিংবা যে কোনো ব্যাংকে লোন নিয়ে। কারণ এখনকার মুখোশধারী কিছু ভদ্র কিংবা বড়লোক সমাজের মানুষগুলো গরিবদের করছে হচ্ছিল ভিকটিম। তাদেরকে ভিকটিম করে হাতে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোন। তারা লোনগুলো পরিশোধ করছে না, শূন্য হয়ে যাচ্ছে সেই সাধারণ মানুষের ভিটামাটি পর্যন্ত। নজরে পড়ছে কি অনেকের, আবার নজরে কারোর পড়ছে না। তবে এরকম হয়রানির শিকার হচ্ছে দেখো, খুঁজে দেখো তোমার আমার সমাজে অনেক ভাই বোন। তবে একটা জিনিসই সবসময় মনে রাখতে হবে, যাদের দিন হাজিরি কত এবং কতজন ইনকাম করে সেটির উপর টপিক্স করেই হচ্ছে একটা লোন দেওয়া হয়। কিন্তু এই মুখোশধারী লোকগুলো এখন এমন একটা পন্থা তৈরি করেছে, তাদের কাছ থেকে সেই জমি জমার রসিদগুলো নিয়ে যায় হাজির করছে ব্যাংকে, এবং সেখানে সেই ব্যাংক ম্যানেজার এতটাই অলস হয়ে পড়েছে, তারা আর খোঁজ নিচ্ছে না আসলে এই ভূ মালিক কে। কারণ ওই বড় লোকের মুখের ফেস দেখে সেরেই তার হাতে লোন তুলে দিচ্ছে। বড়ি বুঝে যাচ্ছে যে গরিব পড়ে যাচ্ছে ধোকায়। তাই এরকম যারা ধোকায় পড়ছে, এই ধোকার মাঝে থেকে সকল মানুষকে বের করে আনতে হবে। এই জন্য আমাদের আপনাদের সবাইকে হতে হবে সচেতন। ধোকায় আর এই সাধারণ মানুষগুলোকে পড়তে দেয়া যাবে না। কান্নার আহাজারি যদি চোখে না পড়ে, একবার গ্রাম অঞ্চলে এসে হেঁটে হেঁটে দেখে যান মানবতার ফেরিওয়ালাগুলো ও আমার ভাই।